বর্তমান সরকারের যখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে, তখন একদল কুচক্রী দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন রকমের দাবি দাওয়া নিয়ে নোবেল বিজয়ী ডাক্তার মোহাম্মদ ইউনূস সাহেবকে বিতর্কিত করার চেষ্টা করছেন। 16 বছর কোথায় ছিল তোমাদের দাবি দেওয়া? নাকি ভালোই ছিলে বিগত সরকারের লুটপাটের অংশীদার হিসেবে? যেখানে বিগত সরকার মেট্রো রেল মেরামতের জন্য 1 বছর সময় লাগবে বলে 350 কোটি টাকা খরচ করার কথা বলেছিল, সেটিও তো 15 দিনের চালু করা সম্ভব হয়েছে খুবই অল্প সময়ে, স্বল্প খরচে ডাক্তার ইউনূস সাহেবের নেতৃত্বে। সবার যৌক্তিক দাবি আস্তে আস্তে পূরণ করা হবে। মনের মাঝে বিন্দুমাত্র দেশপ্রেম থাকলে ধৈর্য ধারণ করুন, যে কথা ডাক্তার ইউনূস সাহেব তার ভাষণে বলেছেন। যারা এখনই দাবি নিয়ে আসছেন তারা আসলে বাংলাদেশের ভালো চান কিনা আমার সন্দেহ। তারা কুমতলব নিয়ে অথবা অন্য কারো ইন্ধনে কাজগুলো করছে। যে পল্লী বিদ্যুৎ সারা জীবন মানুষের রক্ত চুষে খেয়েছে, তারা আজকে নানামুখী দাবি নিয়ে আসছে। বিষয়টা হাস্যকর। আমার মতে পল্লী বিদ্যুতের প্রত্যেকটা কর্মচারীকে হুঁশিয়ার করে দেওয়া উচিত, যদি তারা কোনোরূপ অশান্তি এবং অরাজকতা করার চেষ্টা করে তাদের ব্যাপারে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে। দেশ পুনর্গঠনে সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে ধৈর্য সহকারে বর্তমান সরকারকে সহায়তা করা দেশপ্রেমের বহিঃপ্রকাশ। দেশ যদি দুর্নীতিমুক্ত হয় তবেই সুফল পাবে এদেশের সকল জনগণ।